সিএমটিএস 2025 ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। মোবাইল দিয়ে কিভাবে সহজে আবেদন করবেন সেটা এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ দেখানো হবে। সুতরাং ভিডিওটি 1 সেকেন্ড স্টেপ করবেন না। সর্বপ্রথম আপনাকে মোবাইলের প্লে স্টোরে গিয়ে মাই এসএসসি অ্যাপটিকে ইনস্টল করে ওপেন করে নিতে হবে। অ্যাপটি ওপেন হয়ে এখানে লগ ইন এবং রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। আপনার কাছে যদি আগে থেকে এসএসসির ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে তাহলে এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে লগ ইন করে নিতে হবে। আর যদি আপনি নতুন হন তাহলে এখানে যে রেজিস্টার নাও অপশানটি আছে এখানে ক্লিক করে আপনাকে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করার জন্য আপনাকে প্রথমে আপনার আধার নম্বর এখানে দিয়ে দিতে হবে। তারপরে ভেরিফাই আধার ডিটেলস আবার আপনাকে আধার নম্বর দিতে হবে। এখানে চেকবক্সে চেক করতে হবে। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করে দিতে হবে। তারপর আপনার মোবাইল নম্বরে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি আপনাকে এখানে দিয়ে ভ্যালিড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ওটিপি ভ্যালিডেশন হয়ে গেলে এরকম একটা পপ আপ শো হবে, এখানে আপনাকে ওকেতে ক্লিক করে দিতে হবে। তারপর ক্যান্ডিডেট নেমের জায়গায় আপনাকে আপনার নাম ফিল আপ করতে হবে। ভেরিফাই ক্যান্ডিডেট নেমের জায়গায় আবার আপনাকে আপনার নামটি ফিল আপ করতে হবে। তারপরে এই অপশানটা নো থাকবে, এখানে আপনাকে আপনার জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। ভেরিফাই জেন্ডারে আবার আপনাকে আপনার জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। ভেরিফাই ডেট অফ বার্থ আবার আপনাকে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। এখানে আপনাকে আপনার বাবার নাম দিতে হবে। ভেরিফাই ফাদার নেমসের জায়গায় আবার আপনাকে আপনার বাবার নাম দিতে হবে। এখানে আপনাকে আপনার মায়ের নাম দিতে হবে। ভেরিফাই মাদার নেমের জায়গায় আবার আপনাকে আপনার মায়ের নাম দিয়ে ভেরিফাই করে দিতে হবে। 8 নম্বরে আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে ভেরিফাই জায়গায় আবার আপনাকে আপনার বোর্ডটি সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনি আপনার মাধ্যমিকের যে রোল নম্বরটি আছে অ্যাডমিটে সেই রোল নম্বরটি এখানে আপনি দিয়ে দেবেন। তারপর ভেরিফাই রোল নম্বর জায়গায় আবার আপনি আপনার অ্যাডমিটের রোল নম্বর দিয়ে দেবেন। এখানে আপনি কোন সালে পাস করেছেন সেটা সিলেক্ট করে নেবেন। তারপর ভেরিফাই পাসিং ইয়ারের জায়গায় আবার আপনি কোন সালে পাস করেছেন সেটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনি আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে সেটা দিয়ে দিবেন। তারপর আবার আপনি আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা ভেরিফিকেশন করবেন। এখানে আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে দেবেন। তারপর আবার আপনি এখানে আপনার মোবাইল নম্বরটা দিয়ে ভেরিফাই করবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে যে ওটিপিটি আসবে সেটি এখানে আপনি ফিল আপ করে ভ্যালিড ওটিপিতে ক্লিক করবেন। তারপর আপনার ওটিপি ভেরিফিকেশন হয়ে গেলে আপনার সামনে এরকম একটা পপ আপ শো হবে, এখানে আপনি ওকে অপশানে ক্লিক করে দেবেন। এখানে আপনি আপনার জিমেল আইডিটি দিয়ে দেবেন। ভেরিফাই জিমেল আইডিতে আপনি আবার আপনার জিমেল আইডিটি দিয়ে দেবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার জিমেলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে দিয়ে ভ্যালিড ওটিপি অপশানে ক্লিক করবেন। ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল হয়ে গেলে আপনার সামনে এরকম একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাবেন। তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইলের এসএমএসে একটি রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড চলে যাবে। সেই রেজিস্ট্রেশন নম্বরটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে এবং পাসওয়ার্ডটি এখানে ফিল আপ করে দিতে হবে। তারপর ক্যাপচার কোডটি ফিল আপ করে দিতে হবে এবং সাইন আপ করে নিতে হবে। তারপর আপনার সামনে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে দিতে হবে। এখানে আপনার পুরোনো পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে এবং এখানে আপনাকে একটি নতুন পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। তারপর কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আপনি যেই নতুন পাসওয়ার্ডটি তৈরি করলেন সেটি এখানে বসিয়ে দিতে হবে এবং সিকিউরিটি অ্যান্সারের জায়গায় আপনাকে এটি সিলেক্ট করে নিতে হবে এবং অ্যান্সারের জায়গায় আপনি যে জায়গায় যে শহরে বসবাস করেন সেই শহরের নামটি এখানে বসিয়ে দিতে হবে। তারপর 2 নম্বরে সিকিউরিটি অপশানের জায়গায় এই অপশানটি সিলেক্ট করে নিতে হবে। এখানে
এখানে আপনাকে আপনার টাইটেলটি বসিয়ে দিতে হবে এবং লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তারপর নতুন পাসওয়ার্ড তৈরি হয়ে গেলে আপনার সামনে এরকম একটা পপ আপ শো হবে, এখানে ওকে অপশানে ক্লিক করে দিতে হবে। ওকে অপশানে ক্লিক করার পর এখানে আপনি যে নতুন পাসওয়ার্ডটি তৈরি করলেন সেটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে এবং ক্যাপচার কোডটি ফিল আপ করে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। সাইন ইন হয়ে গেলে আপনার সামনে এরকম একটু ফর্ম ওপেন হয়ে যাবে, এখানে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তারপর ভেরিফাই ক্যাটাগরি অপশানে আবার আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। এখানে ন্যাশনালিটি আপনি সিটিজেন অফ ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। এখানে ভিজিবল মার্কের জায়গায় নো লিখে দিবেন। তারপরে এখানে আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখে দেবেন। এখানে আপনি কোন স্টেটে থাকেন সেটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনি আপনার পিনকোডটা দিয়ে দেবেন। এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হলে এস অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এরকম একটা পপ আপ শো হবে, এখানে ওকে অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এই চেক বক্সে ক্লিক করে আপনার সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে এরকম একটি পপ আপ শো হবে এবং এখানে ওকে অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর আপনাকে এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনি যে পদের জন্য অ্যাপ্লাই করতে চান সেটিকে সিলেক্ট করবেন। এখানে আপনি যে পদের জন্য অ্যাপ্লাই করতে চান সেটি সিলেক্ট করবেন। আমি এখানে মাল্টিটাস্কিং স্টাফটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আবার এখানে মাল্টিটাস্কিং স্টাফটা সিলেক্ট করে নিচ্ছি। আপনি যেই পদের জন্য অ্যাপ্লাই করবেন সেটা সিলেক্ট করবেন। এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পপ আপ শো হবে, এখানে ফিল ফর্মে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে আপনি দেখতে পাবেন আপনার পার্সোনাল ডিটেলসটি ফিল হয়ে আছে। তারপর এখানে আপনাকে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে এরকম একটা পপ আপ শো হবে, এখানে ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা সিলেক্ট করে নেবেন এবং নিচে স্ক্রল করবেন। এখানে আপনি আপনার মাধ্যমিক পাসের পার্সেন্টেজটা লিখে দেবেন এবং সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে এরকম একটা পপ আপ শো হবে, এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন। এখানে আপনি যদি এক্স সার্ভিসম্যান হন তাহলে নো ইয়েস অপশানে ক্লিক করবেন, নাহলে নো অপশানে ক্লিক করবেন। এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি কোন কাস্ট সেটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে নো অপশানে ক্লিক করবেন এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম একটি পপ আপ শো হবে, আবার আপনি ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি কোন জায়গায় এক্সামিনেশন সেন্টার নিতে চান সেটা সিলেক্ট করে নেবেন। তারপর প্রোফাইল, তারপর প্রোফাইল, তারপর প্রিফারেন্স, তারপর এখানে আপনি আবার কাছাকাছি কোনো একটা জায়গা সিলেক্ট করে নেবেন।
তারপর এখানে 25 নম্বরে আপনি কোন ভাষায় এক্সাম দিতে চান সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে ভেরিফাই অপশানে আবার ভেরিফাই করে নেবেন। তারপর এখানে নো অপশানে ক্লিক করবেন। তারপর এখানে যে অনেকগুলো কোড দেওয়া আছে সেই কোডটা আপনাকে এখানে ফিল আপ করে দিতে হবে। আপনি কোন জায়গার কি পোস্টের জন্য নিতে চান সেটা এখানে ফিল আপ করে দেবেন। তারপর এখানে সেভ এন্ড নেক্সট ক্লিক করে দেবেন। এবার এখানে ওকে অপশানে ক্লিক করবেন, এখানে চেক বক্সে ক্লিক করবেন, এখানে আধার ফেস অথেন্টিকেশনে ক্লিক করবেন। এখানে এরকম একটা পপআপ শো হবে, এখানে ওকে অপশানে ক্লিক করবেন। এখানে আপনাকে দেখাচ্ছে প্লে স্টোরে গিয়ে, মোবাইলের প্লে স্টোরে গিয়ে আধার ফেস আরডি অ্যাপটি ওপেন করে নিতে হবে। অথেন্টিকেশন আরডি অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আবার আপনাকে আধার ফেস অথেন্টিকেশন অপশানে ক্লিক করতে হবে। তারপর এইখানে চেক বক্সে ক্লিক করে আপনাকে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এখানে আপনাকে ক্যামেরার সামনে এরকমভাবে দাঁড়াতে হবে, আপনার ফেসটা ক্লিক করে নেবে। আধার ফেস অথেন্টিকেশন হয়ে গেলে সেভেন নেক্সট ক্লিক করতে হবে। এবার এখানে ওপর অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে ক্যাপচার এর লাইভ ফটোতে আপনাকে ক্লিক করতে হবে। সাকসেস হয়ে গেলে ওকে অপশানে ক্লিক করতে হবে। আপলোড সিগনেচারের জায়গায় আপনাকে এখানে সিগনেচার আপলোড করতে, তারপর আপনাকে সেভেন নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে এরকম একটা পপআপ শো হবে, এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনাকে সেভেন নেক্সটে ক্লিক করতে হবে, এখানে আই এগ্রি অপশানে ক্লিক করতে হবে, এখানে ক্যাপচারটা দিয়ে দিতে হবে। তারপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। আপনার ফর্মটি সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে। তারপর হোম পেজে আসার পর আপনাকে এখানে ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। এখানে আপনাকে মাই অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে। এখানে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পাবেন যে আপনার ফর্মটি সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। এখানে স্ট্যাটাসের পাশে প্রিন্টের অপশান দেবে, এখান থেকে আপনারা আপনার ফর্মটি প্রিন্ট করতে পারবেন। যাদের প্রিন্টেড অপশন নেই তাদের মোবাইলে যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং myssc.gov.in ওয়েবসাইটে চলে যেতে হবে। তারপরে এখানে যে থ্রি ডট অপশানটি আছে এখান থেকে আপনাকে লগ ইন করে নিতে হবে। এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি এবং যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এবং ক্যাপচার কোড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে গেলে আপনার সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে নিচে স্ক্রল করে মাই অ্যাপ্লিকেশন অপশানটিতে যেতে হবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং প্রিন্ট অপশানটি দেখতে পারবেন। এখানে প্রিন্ট অপশানে ক্লিক করলে আপনার সামনে আপনার ফর্মটি ওপেন হয়ে যাবে এবং নিচে স্ক্রল করে আপনাকে প্রিন্ট অপশানটিতে ক্লিক করে দিতে হবে। ডাউনলোড হয়ে গেলে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পাবেন। এভাবে আপনি খুব সহজে এসএসসি এনটিএল 2025-এর ফর্ম পূরণ করতে পারবেন। কোনো সমস্যা হলে কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।